হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্সির রান্নাঘর। আমার আজকের রেসিপি হলো এগ পাস্তা। এই রেসিপিটি আমি শুধুমাত্র কম উপকরণ দিয়েই তৈরি করেছি। রেসিপিটি আপনারা সকালবেলা জল খাবারে পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগবে। তো এখানে আমি কোনো সবজি ব্যবহার করছি না। তো চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপিটি। তো প্রথমে এগ পাস্তা বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখানে হাইতে রেখেছি। কড়াটা বসিয়ে দিয়ে দিয়েছি জল। তো এখানে অনেকটা পরিমাণে জল দিতে হবে। জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল। তেলটা দিচ্ছি যেন না পাস্তাটা আমাদের সেদ্ধ হয়ে যাবার পর জড়িয়ে না যায়, সেই জন্য 1 চামচ যদি তেল দিয়ে রান্নাটা করা হয় পাস্তাটা সেদ্ধ, তাহলে খুবই ভালো সেদ্ধ হয় এবং জড়িয়ে যায় না। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে যদি লবণের পরিমাণটা কম হয় তাহলে আপনারা পরেও লবণ দিয়ে দিতে পারেন। তো দেখুন জলটা ভালোভাবে ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা। এখানে আমি 3 বাটি পাস্তা দিয়ে দিলাম, মানে এখানে 300 গ্রামের মতো পাস্তা দিয়ে দিলাম আমি। তো পাস্তাটা দিয়ে অনবরত ভালোভাবে নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে, মানে সেদ্ধটা করে নিতে হবে। কেননা যদি না নেড়েচেড়ে সেদ্ধটা করেন তাহলে দেখবেন নিচে ধরে যাচ্ছে। তো দেখুন পাস্তাটা আমাদের ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। পাস্তাটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করলে হবে না, 80%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। এবারে একটা চুবড়ির মধ্যে পাস্তাটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। এদিকে আবারও আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি আমি 4 টেবিল চামচ তেল। তো এখানে আমি সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তো তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচি করে নিয়েছি এবং একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। তো দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু লবণ। খেয়াল রাখতে হবে পাস্তা সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ দেওয়া ছিল, তাই এখানে অল্প করে লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালো ভাজা যায়। লবণটা দিয়ে আবারও অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে ওই কড়াইয়ে যে তেলটা ছিল পেঁয়াজ ভাজা তাতেই দিয়ে দিচ্ছি আরও 2 চামচ তেল। তো তেলটা দিয়ে সব তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো ডিম। এখানে আমি 300 গ্রাম পাস্তার মধ্যে 2টো ডিম দিয়েই রান্না করছি। আপনারা চাইলে একটাও দিতে পারেন, আবার 3টে-4টেও দিতে পারেন। তো ডিমটা দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। ডিমটা ভাজার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে নেড়ে চেড়ে ডিমটা ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, কেননা লোতে রাখলে ডিমটা এরকম বসে যেতে পারে, তো ভালো ভুজিয়া তৈরি হবে না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি ডিমটা ভুজিয়া তৈরি করে নিচ্ছি। তো দেখুন ডিমটা আমাদের ভুজিয়া তৈরি প্রায় হয়েই গেছে। একটু ভালো করেই ভেজে নিতে হবে, নয়তো একটু আষ্টে গন্ধ ছাড়বে। তো ডিমটা ভুজিয়া তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দেবেন, কেননা আমার ডিম ভাজার সময়, পেঁয়াজ ভাজার সময় এবং পাস্তা সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ দেওয়া ছিল, তাই জন্য বুঝে শুনে লবণটা দিতে হবে। তো দেখুন এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ডিমের মধ্যে। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবারে ভালোভাবে নেড়েচেড়ে মিনিট 2-এর মতো সব উপকরণ ভেজে নিচ্ছি। তো সব উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পাস্তা মশলা। এটা আপনারা দোকানে কিনতে পেয়ে যাবেন। যদি পাস্তা মশলা না পাওয়া যায় তো আপনারা এখানে ম্যাগির মশলাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি পাস্তার মশলাটা পুরো প্যাকেটটা দিচ্ছি না, এখানে আমি অল্প একটু দিলাম, মানে হাফটা দিলাম। হাফটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে এবং ডিমের সাথে পাস্তা মশলাটা মিনিট খানেকের মতো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তো দেখুন মিনিট খানেকের ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ। টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে আমি 5 টেবিল চামচ। সসের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে,
কেননা সসের পরিমাণটা যদি এখানে একটু বেশি করেই দেওয়া হয় তাহলে পাস্তার টেস্টটা খুবই সুন্দর আসে। তো দেখুন 5 চামচের মতো আমি সস দিয়ে দিয়েছি। সসটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট খানেকের মতো ভেজে নিচ্ছি লো ফ্লেমে। যেহেতু আমি এখানে কোনো সবজি ব্যবহার করছি না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই পাস্তাটা তৈরি করে নিচ্ছি, তাই সসের পরিমাণটা একটু বেশি দিলাম। তাছাড়াও পাস্তাতে যদি একটু সসের পরিমাণটা বেশি দেওয়া হয় টেস্টটা অনেকটাই ভালো আসে। তো দেখুন মিনিট খানেক ভেজে নিয়ে দিয়ে দিয়েছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তা। অবশ্যই খুব ভালোভাবে পাস্তাটা থেকে জলটা ঝরিয়ে রাখতে হবে। এবং দেখুন আমি পাস্তাটা সেদ্ধ করার সময় যেহেতু তেল দিয়ে সেদ্ধ করেছিলাম, 1 চামচ তেল দিয়েছিলাম, তাই জন্য পাস্তাটা জড়িয়ে যাচ্ছে না। তো এখানে পাস্তাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি মিনিট 2 সময় ধরে পাস্তাটা লো টু মিডিয়াম ফ্লেম করে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো দেখুন পাস্তাটা আমি কিছুক্ষণ ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু টমেটো সস। আগে আমি 5 চামচের মতো টমেটো সস দিয়েছিলাম, আবারও আমি 2 থেকে 3 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। সসের পরিমাণটা আমি 2বার ধরে দিয়েছি, আপনারাও কিন্তু সসটা 2বার ধরেই দেবেন। তো সসটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে সসটা পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আবারও মিনিট 2-এর মতো সময় ধরে পাস্তাটা লো টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নিচ্ছি। তো এখানে পাস্তার মধ্যে আমার লবণটা কম হয়েছিল, তাই এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা কিন্তু বুঝে শুনে লবণটা দিয়ে দেবেন। লবণটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আমি পাস্তা মশলাটা আমি প্রথমে হাফ প্যাকেট দিয়েছিলাম, আর নামানোর কিছুক্ষণ আগে হাফ প্যাকেট দিয়ে দিলাম। তো পুরো প্যাকেটটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট 2-এর মতো সময় ধরে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন আমার পাস্তাটা ভেজে নেওয়া হয়ে গেছে, তৈরি হয়ে গেছে পাস্তাটা আমাদের। এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন পাস্তাটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে পাস্তাটা। তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন আমার আজকের এই রেসিপিটি। তৈরি হয়ে গেছে আমার আজকের এই রেসিপিটি এগ পাস্তা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের ফোনে পৌঁছায়। ধন্যবাদ।